স্বামীজি অবেদানন্দজির মধ্য দিয়েই বেঁচেছিলেন। অমৃতত্বের দিকে এগিয়ে যেতে হবে। তবে কি জানিস, নিজেকে মারতে একটা নরুন হলেই যথেষ্ট। স্বামীজি বলছেন কালী পারবে, কালী চাপরাস আছে। তিনি বলেছিলেন, মা তোমার একটা স্তোত্র রচনা করেছি। মা বলছে, আমার স্তোত্র? কিসের স্তোত্র? আমার আবার কি? নমস্কার, আমি আর মহুয়া আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আর আজকে আমরা দুজনে মিলে যার সামনে এসে আমরা বসেছি আজকে এখানে, তিনি হলেন রামকৃষ্ণ বেদান্ত মঠের সাধারণ সম্পাদক স্বামী আত্মবোধানন্দজি মহারাজ। সরাসরি আমরা মহারাজের কাছেই যাব আজকে। মহুয়া বলো। আজকে মহারাজের কাছে আমরা যা শুনবো বলে বসে আছি দুজনে, স্বামী অভেদানন্দজি ঠাকুরের দুদিকে দুই পিলারই বলবো। অনেকেই মানে ঠাকুরের যত পার্শ্বদরা সকলেই পিলার, কাউকে ছোট বড় করা যাবে না। কিন্তু জ্ঞানের দিক থেকে যদি ঠাকুরের একদিকে দাঁড়িয়ে থাকেন স্বামী বিবেকানন্দ, আরেক দিকে দাঁড়িয়ে আছেন স্বামী অভেদানন্দ। এবং মহারাজজি একটু আগেই মানে বেশ গল্প করে বেশ রসিয়ে বলছিলেন যে কেউ কারোর চেয়ে কম নন। অভেদানন্দজি এবং স্বামীজির মধ্যে যত স্নেহ, যত সখ্য, যত বন্ধুত্ব, তত তর্ক, এবং তারপরে ঠিক কি হলো এইটা দিয়েই আজকে মহারাজের কাছে আরম্ভ করি, মানে মহারাজের কাছে জানতে শুরু করি যে মহারাজ এই দুই স্বামীজির মধ্যে মানে ঠিক কীরকম সম্পর্ক, কীরকম তর্কাতর্কি, যেটা আমাদের গল্প করেছিলেন যদি একটু বলেন শুরুতে। অভেদানন্দজির সঙ্গে স্বামীজির যে একটা সখ্যতা ছিল তা আমরা অভেদানন্দজির একটি বক্তৃতাতে পাই। সেই বক্তৃতাতেই আমেরিকাতেই তিনি দিয়েছিলেন স্বামীজির স্থূল শরীর ত্যাগ হওয়ার পর 1902 সালের 4 জুলাই স্বামীজি যখন স্থূল শরীর কলকাতায় বা বেলুড়ে ত্যাগ করলেন, তখন অভেদানন্দজি আমেরিকায়। সেখানে একটা স্বামীজির স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই স্মরণ সভায় একমাত্র বক্তা অভেদানন্দজি। অভেদানন্দজি তার এই জ্যেষ্ঠ গুরু ভাইকে এত শ্রদ্ধার আসনে রেখেছিলেন, সেটি শুনলেও আমরা অবাক হয়ে যাব। তিনি আমেরিকায় বলছেন যে খ্রিস্টতুল্য মহাপুরুষ, যে দেশে যীশুখ্রিস্টের স্থান সর্বোচ্চ শিখরে, বলছে খ্রিস্টতুল্য মহাপুরুষ, বলছে এইরকম ক্ষণজন্মা মহাপুরুষ পৃথিবীতে জন্মায়নি, ভবিষ্যতে জন্মাবে না। তার গুরু ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বলছেন। এবং আমি, মানে অভেদানন্দ নিজে বলছেন, আমি তার সঙ্গে দিনে রাতে থেকেছি। বলছে আমি সেই অধিকারী যার সঙ্গে 3টি কন্টিনেন্টে থাকার অভিজ্ঞতা, বিরল অভিজ্ঞতা আমার, এটি কারোর ছিল না। অভেদানন্দজি বলছেন ইউরোপ, আমেরিকা, এশিয়া, 3টে কন্টিনেন্টে তার সঙ্গে থাকার আমার বিরল অভিজ্ঞতা থেকে বলছি, এইরকম ক্ষণজন্মা মহাপুরুষ পৃথিবীতে আজ জন্মায়নি। বলছেন যিনি পৃথিবীকে জয় করতে পারেন এক নিমেষে। যে দেশে বলছেন, যে দেশের পৃথিবী বিখ্যাত আচার্য যিনি রয়েছেন যীশুখ্রিস্ট বলতে, তার থেকেও তিনি বলছেন আরও অনেক উচ্চ স্তরে। এইরকম জায়গায় সেখানে শ্রোতা যারা আছে, অভেদানন্দজি বলছেন আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা এইরকম তার মেধা, তার ত্যাগ, তার তিতিক্ষা সব কিছুই আশ্চর্যজনক। এই যে পাতাল ফোড়া শিব ঠাকুরের ভাষায়, তা সেই শিব খুব কমই জন্মগ্রহণ করেন। যখন এই মনুষ্য শরীর ধারণ করে যখন আসেন, সুতরাং তার এই লীলা, কেউ কেউ বলবে হয়তো তাণ্ডব লীলা, তিনি তো প্রয়োজনে তার তাণ্ডব লীলা করেন। তা তার এই লীলা কজন অনুভব করে আর কজন বোঝে, কজন জানতে পারে। স্বামীজি নিজেকে একবার নির্দেশ করে বলেছিলেন যে এই বিবেকানন্দ কি করে গেল
আর একজন বিবেকানন্দ থাকলে বুঝতে পারত। সুতরাং তার সতীর্থ অভেদানন্দ, যিনি দিনে রাতে তাকে দেখেছেন, তিনি বুঝেছিলেন, জেনেছিলেন। যখন বরানগর মঠে রয়েছেন একসময় অভেদানন্দজি তপস্যায় নিমগ্ন। দেখবেন তার নামের সঙ্গে কালী তপস্বী। আপনি আগেই বলছিলেন যে সবাই তো তপস্যা করতেন, তৎসত্ত্বে তার নামে তপস্বীর বিশেষণটি কেন? যিনি তপনিমগ্ন থাকতেন। আমরা কাজ কর্ম, পড়াশোনা, স্বাধ্যায় সাধন ইত্যাদি ইত্যাদি অনেক রকম মধ্যে থাকি, আর কেউ দিন রাত যদি তপস্যায় নিমগ্ন থাকে তাহলে তো তাকে তপস্বী বলা হবে। আপনার অনেকগুলি পরিচয় আছে, সেই পরিচয়ের মধ্যে যে পরিচয়টি সর্বসাধারণ জানে বা সেটাকেই আমরা তো ব্যবহার করে থাকি। তো সেই জন্যে অভেদানন্দজির ওই পরিচয়টি সকলেই জানত গুরু ভাইয়েরা, যে তপস্যা সে নিমগ্ন, তাই তো কালী তপস্বী। আর অহর্নিশি বেদান্ত চর্চা, তাই কালী বেদান্তি। সুতরাং এই অভেদানন্দজি তপস্বী, যিনি তপস্যায় নিমগ্ন থাকতেন, সেই অভেদানন্দজি যখন এই তপনিমগ্নতায় তিনি দিন কাটাতেন, এই সময় একদিন স্বামীজির একটি ঘটনা, একটা কথাতেই আমরা বুঝতে পারি তিনি তার গুরু ভাইকে কত স্নেহ করতেন। বলছে, নিয়ে আয়, তোদের কত হাঁড়ি হান্ডা আছে, আমি মেজে দিচ্ছি। তোদের একটা গুরু ভাই যদি ধ্যান ভজন পড়াশোনা নিয়ে থাকে, এত গাত্রধাও কিসের, নিয়ে আয়, আমি সব মেজে দিচ্ছি। তাহলে তার এই স্নেহের ভাইটির প্রতি তার যে কি স্নেহ বর্ষণ ছিল, এই ঘটনাটাই তার নিদর্শন। তাহলে তিনি এই আপাত কর্ম বিমুখ দেখলেও আর একটা বিরাট কর্ম তপস্যায় নিমগ্ন। তাই স্বামীজি চেয়েছিলেন যে তপস্যা, আমাদের এই আধ্যাত্মিক সংস্থাগুলি, মঠ, মিশন, আশ্রম, এগুলির কিন্তু ভিত হচ্ছে তপস্যা, ত্যাগ, তিতিক্ষা। এগুলি যদি না থাকে, শুধু কর্মময়তে তো আরেকটি কর্মসংস্থানের মতনই তো হয়ে উঠবে। তাই এর ভিত হচ্ছে তপস্যা। তাই স্বামীজি তপস্বী কালীর সেই তপস্যাকে প্রাধান্য দিয়ে বলছে, নিয়ে আয়, তোদের কত কাজ আছে, আমি করে দিচ্ছি। তোদের একটি ভাই যদি তপস্যায় নিমগ্ন থাকে, তাতে আশ্রমেরই কল্যাণ। আমরাও বলি, যদি আশ্রমের কোনো সন্ন্যাসী, কোনো সাধু ব্রহ্মচারী যদি জপ ধ্যান তপস্যা করে, তাকে ডাকবে না। সে তো ঈশ্বর চিন্তায় নিমগ্ন, মানে জগতের কল্যাণ। আমরা এই সুযোগে একটা মায়ের কথা ব্যবহার করতে পারি। মা বলছেন, যেখানে ফাল যেত সেখানে সুচ যাবে, যেখানে তপস্যা আছে, ঈশ্বরের নাম গুণগান আছে, বিরাট বিপদ থেকেও আমরা কিন্তু রক্ষা পেতে পারি। সামান্য কিছু বলছে, ফাল যেত সেখানে সামান্য ছুঁচ যাবে, হয়তো একটু আঁচড় লাগলো। আজও কত মনি ঋষি, সাধু সন্ত গিরিকন্দরে তপস্যা করে চলেছে। তারা তাদের পোশাক পরিচ্ছদের দিকেও লক্ষ্য নেই, খাওয়া দাওয়ার লক্ষ্য নেই, এক ধ্যান, এক তপস্যা, ঈশ্বরের সান্নিধ্যে নিজেকে একাকার করে ফেলেছেন। বলছে, এই দ্বারা জগতের কল্যাণ হয়। নিমেষের মধ্যে তো ভূমিকম্প হয়ে সব শেষ হয়ে যেতে পারে, সুনামি হয়ে যে কোনো মুহূর্তে তো সব তছনছ করে দিতে পারে। তবুও কি ধরিত্রী সব শেষ হয়ে যাচ্ছে? শেষ করে দিচ্ছে, করে দিতে পারে। বলছে, এই মনি ঋষিদের তপস্যা, সাধু সন্তদের, অনেক মানুষ, আমরা গৈরিক পোশাকধারী ছাড়াও অনেক মানুষ, অনেক তপস্বী আছে, প্রতিদিন সে জপ ধ্যান পড়াশোনা পূজা অর্চনা করে তবে বাড়ি থেকে বের হয় তার আরাধ্য দেবতা দেবীকে। স্বল্পম অল্পস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। গীতায় ভগবান বলছেন, যদি একটুও তোমার মধ্যে ধর্মীয় থাকে, একটুও ধার্মিকতা থাকে, একটুও যদি তুমি ঈশ্বরে বিশ্বাস থাকে, তোমার সততার সঙ্গে যদি চলে থাকো, তাহলে অনেক বড় বড় বিপদ থেকে তুমি রক্ষা পেতে পারো।
আমি রাস্তা দিয়ে চলছি, চলতে চলতে হঠাৎ ধুম বাজ পড়ছে। কে রক্ষা করবে? কোথায় দাঁড়াবেন আপনি? একে তো প্রোটেক্ট করার মতন কোনো ক্ষমতা তৈরি হয়নি। তখন কিন্তু আপনি ইনভলন্টারি আপনার জিহ্বায় উচ্চারণ হচ্ছে রাম রাম, কৃষ্ণ কৃষ্ণ, কালী কালী, বা রামকৃষ্ণ রামকৃষ্ণ। আপনাকে কেউ জপ করতে বলেনি, কিন্তু আপনি মনে মনে আপনার একটা নাম এসে যাচ্ছে। ওই ভগবান সেখানে আপনি আপনার মুখ দিয়ে ধ্বনিত হচ্ছে। কি বলছে জেনে? মননাত্রায়তে ইতি মন্ত্র, যা মনন করলে আমি পরিত্রাণ পাব। তখন আমি বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, ওই মহৎ ভয়কেও থেকে নিজেকে রক্ষণবেক্ষণ করার জন্য আমি স্মরণ করছি রাম রাম, কৃষ্ণ কৃষ্ণ, কালী কালী। এই যে স্মরণ করছি কেন? আমি নিজেকে রক্ষা পাবো বলে। তাই আমাদের মনে রাখতে হবে যে স্বামীজি অভেদানন্দজির সঙ্গে যে একটা শুধু তাদের তো সম্পর্ক আত্মিক সম্পর্ক, তারা গুরু ভাই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসেছেন এবং শ্রীরামকৃষ্ণ তাদের প্রত্যেককেই বিশেষভাবে শক্তি প্রদান করেছেন। সেই শক্তিতে তারা শক্তিমান হয়ে জগতের কাজ করেছেন। স্বামীজি যে বেদান্ত প্রচারের কাজ আমেরিকায় শুরু করেছিলেন, একটা বীজ বপন করেছিলেন। সে বীজটিকে মহিরুয়ে পরিণত করতে অভেদানন্দজির ভূমিকা অনস্বীকার্য। আমরা জানি না অনেকে, আমরা আমেরিকায় স্বামীজি এবং স্বামীজির পরে অভেদানন্দজির যে 25 বছর যে তার জীবন, সেখানে তপস্যার জীবন পাতিস তপস্যা, এটি ঘটনা আমরা যদি মনে করি, আজকে বিরাট আশ্রম দেখলে তা হয়তো অনুমান করতে পারি না, কিন্তু তারা কত কষ্ট করে চলেছেন। সেই সময় তাদের খাওয়ার থাকার কোনো ব্যবস্থা ছিল না। অভেদানন্দজির স্মৃতি কথায় আমরা দেখি যে তিনি যেখানে যাচ্ছেন সেখানেই থাকছেন, সেখানেই খাচ্ছেন। এর কারণ মহারাজা উত্তর দিচ্ছেন, তখন তো থাকার কোনো ব্যবস্থা হয়নি, খাওয়ার তো কোনো ব্যবস্থা হয়নি। কেউ তাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন, সেখানে বক্তৃতা দেওয়ার আমাদের এখানকার সোসাইটি থেকে আমেরিকার সোসাইটি নিশ্চয়ই আরও উন্নত হবে, যেহেতু তারা বিজ্ঞানের চরম উৎকর্ষে পৌঁছে গেছে। সুতরাং সেই রকম ব্যবস্থা, তা সেইখানে অনুষ্ঠানে গিয়ে সেখানেই থাকতেন। কেউ কেউ বলতেন যে স্বামী চলুন, বলে আমার তো থাকার জায়গা নেই, চলো তোকে এখানেই থেকে যাই, এইরকমই কথা। মহারাজের কথায় পাই, মহারাজ নিজে চাষ করেছেন, নিজে চাষ করেছেন, নিজে রান্না করেছেন, নিজে গাড়ি চালিয়েছেন, নিজে জুতো নিজেই পালিশ করেছেন, সব কিছু নিজে হাতে, নিজে রান্না করতেন, নিজে সব কিছু চাষবাস করতেন, সব কিছু। তার মানে একটা মানুষ একা যদি একটা প্রতিষ্ঠান চালাতে হলে যা করতে হয়, রান্না আপনাকেই করতে হবে, ঘর মোছা, ঝাড় দেওয়া, সব কিছু। আমরা ওই আমেরিকা পাশ করা একজন সাধুকে দেখে বাবা, কিন্তু তিনি সেখানে কিভাবে জীবনযাপন করেন, এখনও যারা আছেন একা একা তাদের কিন্তু এরকম কাজই করতে হয় প্রায়। সহযোগীর লোক কোথায়? তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস পাই যে আপনাতে আপনি থেকে মন জিও না কারো ঘরে। এই যে ঠাকুরের কথা, তিনি নিজে যে স্তরের, সেই স্তরে উন্নীত হতে গেলে তাকে ওই রকমভাবে ত্যাগব্রতীর জীবন যাপন করে তাকে কিভাবে নিজের পরিবেশ নিজেকে তৈরি করতে হবে, রক্ষণবেক্ষণ করতে হবে। গীতায় ভগবান বলছেন নিজের উদ্ধার নিজেকেই করতে হবে, নিজের আত্মার উদ্ধার নিজেকেই করতে হবে। তাই এরা নিজেরা এরকম স্বাবলম্বী হয়েছিলেন, তাই তো জগৎকে পথ দেখাতে পেরেছেন। মহারাজ, আমরা যদি একটু পিছিয়ে যাই, মানে অভেদানন্দজি কথা আপনি বলছেন, অভেদানন্দজি আমেরিকার, তার আগে কালীর অবস্থায় যদি যাই, যে যখন তিনি কালী প্রসাদ, তো তিনি যখন ঠাকুরের কাছে এলেন, আপনি একটু আগেই বলছিলেন যে সবচেয়ে ছোট ছিলেন
বছর 17 বয়স ঠাকুরের কাছে যখন এলেন, এই কালীর ক্ষেত্রেই একমাত্র ঠাকুর তাকে বলেছিলেন যে তুই এবার অখণ্ডের ঘরে উঠলি, তোর রূপ দর্শন শেষ হলো। শুধু তাই না, তার সঙ্গে তিনি বলছেন তোর বৈকুণ্ঠ দর্শন হলো। এই ঠাকুরের এই কথাটা আর কারোর ক্ষেত্রে পাই না, আর কোথাও পাইনি অন্তত খুঁজে, যতটুকুনি পড়াশোনা করেছি। তা এই ব্যাপারটা যদি একটু বলেন যে বৈকুণ্ঠ দর্শন হলো এবং অরূপের ঘরে উঠলি, এই ব্যাপারটা কি? খুব ভালো একটা প্রশ্ন। এটি আপনি যে খুঁটিয়ে পড়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এটি নিয়ে মানুষ খুব কম মানুষই চিন্তা ভাবনা করেন। একটা লাইফ স্কেচ পড়তে পড়ে যায়, কিন্তু ঠাকুরের এই কয়েকটি কথার মধ্যে বিরাট ব্যাপ্তি রয়েছে। তার যে জিহ্বায় মন্ত্র লিখে দিলেন ঠাকুর, লিখে দেওয়ার পরে তিনি যে সমাধিস্থ হয়েছিলেন এবং ঠাকুর বলেছিলেন তোর যা যা দর্শন হবে এসে এখানে বলবি। এখানে মানে তাকে বলা, আমাকে বলবি বলতেন না ঠাকুর, এখানে বলবি। সেই দর্শনের কথা অভেদানন্দজি ঠাকুরকে বলছেন, এবং দর্শনটি যা সেটি শুনলে আমরা অবাক হয়ে যাব, যেটিকে বৈকুণ্ঠ দর্শনের মতনই মনে করব। আমরা গীতাতে ভগবানের যে বিশ্বরূপ দর্শন করছেন অর্জুন, ভগবান তাকে ওই যুদ্ধক্ষেত্রে দেখাচ্ছেন, আর কেউ কিন্তু দেখছেন না, অর্জুন দেখছেন। আর জ্ঞানীরা একটু একটু অনুমান করছে এটা কিছু হচ্ছে, এই পর্যন্ত। বাকিরা যে যার মতন কাজে ব্যস্ত, এটিকে অনুমান করতে পারেনি। অভেদানন্দজির ক্ষেত্রেও তাই। এটি তিনি বললেন তোর বিশ্বরূপ দর্শনের অরূপের ঘরে উঠলি, অখণ্ডের ঘরে উঠলি, তোর আর কিছু দর্শনের বাকি রইল না। এই কথাগুলোকে যদি একটু তর্জমা করা যায় তাহলে আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে। তিনি ধ্যান করে কি দর্শন হয়েছে ঠাকুর জানতে চাইলেন। বলছেন আমি যেন একটা বিরাট হল ঘরের মধ্যে একা বসে আছি, ধ্যানে নিমগ্ন। এমন সময় সেই ঘরের মধ্যে একটা জ্যোতি, সেই জ্যোতি ক্রমশ বড় হতে লাগলো। জ্যোতির চারিদিক থেকে দেখতে থাকলাম যে সূর্যের যেমন সহস্র রশ্মি, সেই রকম সহস্র রশ্মি, আর তার মধ্যমণি আপনি। ঠাকুরকে দেখছেন সেই সূর্যের সহস্র রশ্মির মাঝে তিনি। বলে ক্রমশ তা আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠল। এবার সেই মধ্যমণি আপনি রয়েছেন, কিন্তু তার এই সহস্র রশ্মির মধ্যে এক একজন দেবতার রূপ, শাক্ত গানপত্য সমস্ত, কি এমনকি 10 অবতার। বলছেন দেখছেন যাদের যাদের তিনি নাম করেছেন সেগুলো শুনলে আরো অবাক। যীশুখ্রিস্ট, বুদ্ধ থেকে আরম্ভ করে মোহাম্মদ পর্যন্ত। এবং তার এই দর্শনের কথা ঠাকুরকে যখন বললেন, ঠাকুর কিন্তু সেই দর্শনকে কেটে দিলেন না, এবং সেটি যে দর্শনটা তার ঠিক ছিল দেখে ঠাকুর বললেন তুই অখণ্ডের ঘরে উঠলি, অরূপের ঘরে উঠলি, তোর আর কিছু দর্শনের বাকি রইল না। এই যে দর্শন তার হয়েছিল, এর পরবর্তীকালে তার প্রশ্ন করেছে বিভিন্ন সংস্থায় বিভিন্নভাবে, তার উত্তরও তিনি যথাযথ দিয়েছেন। দ্বিতীয় তারা প্রশ্ন করার সহজ আর সুযোগ পাননি। একজন তাকে এরকম প্রশ্ন করেছিলেন, তিনি বলেছেন, এবং তিনি যে দেখেছেন যীশুখ্রিস্টকে, মোহাম্মদকে, সে কথা তিনি বলেছেন। এবং ঠাকুর সেটি বললেন অরূপের ঘরে উঠলি। এই যে অরূপের ঘরে উঠলি এবং এই দর্শনটি, এটি ঠিক বিশ্বরূপ দর্শনের মতনই সমস্ত অবতার পুরুষদের দেখা। আর বলছেন কি তোর আর কিছু দর্শনের বাকি রইল না। ঠাকুর তাকে আবারও বলেছিলেন তোর ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান হবে। তাহলে এই জায়গায় থেকে আমরা বুঝতে পারি ঠাকুরের কয়েকটি কথা থেকেই যে তার বৈকুণ্ঠ দর্শন হয়ে গেছে। সুতরাং তার আর দর্শনের কোনো বাকি ছিল না। এই যে এত তাড়াতাড়ি হয়ে গেল কেন, সেটাও ঠাকুর এক জায়গায় বলেছেন যে পূর্বজন্মে তুই যোগী ছিলিস। যোগী আবারও জন্মগ্রহণ করে, সে তার পূর্বজন্মের কথা বলতে পারে, জানে।
তার আগের জন্মে স্বীকৃতি ছিল, সেই জন্যে তার এত তাড়াতাড়ি এটি হলো। তার ওই জিহ্বায় মন্ত্র লিখে দেওয়া পরেই তার এই স্ফুরণ। দেখুন, তার আগে যদি আমরা দেখি, এই ঠাকুরের কাছে যাওয়ার আগে তার ছোটবেলা থেকে কীরকম মন কোন দিকে যোগ শিক্ষা করার জন্য দৌড়চ্ছে। স্কুলের জল খাবারের পয়সা বাঁচিয়ে যোগদর্শন, পাতঞ্জল যোগদর্শন কিনেছেন। বাবা ইংরেজির বিখ্যাত টিচার, সেই সময়কার রসিকলাল চন্দ্র, বিখ্যাত ওরিয়েন্টাল সেমিনারির বিখ্যাত ইংরেজির টিচার। তার ছাত্র কি জানেন? শুনলে আবার অবাক। গিরিশ ঘোষ। গিরিশ ঘোষ বলেছেন এক জায়গায়, তোমার বাবার মারের ভয়ে আমি স্কুল ছেড়ে দিয়েছি। তার ছাত্র আরেকজনকে শুনবেন, স্বামীজির বাবা বিশ্বনাথ দত্ত। আমরা এখানে প্রশ্ন করতে পারি, তাই তো? স্বামীজির থেকে অবেদানন্দজি 3 বছরের ছোট, অথচ তার বাবা অবেদানন্দজির বাবার ছাত্র। এটা কীরকম কথা? তার মানে অবেদানন্দজির বাবা বেশ বয়স্ক মানুষই ছিলেন, আর স্বামীজির বাবা তার ছাত্র ছিলেন। আছে বইয়েতে। এবং আরও কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব যাদের নাম শুনলে আমরা অবাক হয়ে যাই, এরকম অবেদানন্দজির বাবার ছাত্র ছিলেন। এই রসিক মাস্টার, তিনি একবার ঠাকুরের কাছে গিয়েছেন, গিয়ে কালীকে ফিরে নিয়ে আসার জন্য, মানে কালী প্রসাদকে। তো এইরকমভাবে যাচ্ছে, সবসময় সুযোগ পেলেই চলে যায় ঠাকুরের কাছে, ফিরিয়ে নিয়ে আসার জন্য গেছে। ঠাকুর যেমন মাস্টারমশাইকে মাস্টার বলতেন, এখানে বলতেন রসিক মাস্টার। দেখো মাস্টার, তোমার ছেলেকে আমি খেয়ে ফেলেছি। এই রকম কথা কিন্তু আর কোথাও পাবেন না। কথাগুলো প্রত্যেকটা কথার ব্যাপ্তি আছে। খেয়ে ফেলেছি মানে খেয়ে ফেলা মানে, এখন তো আমরা জানি পাড়ার বুড়োগুলো বাচ্চাদের মাথা খেয়ে ফেলে, আমরা জানি এইরকম কিছু। মানে ঠাকুর এমনই এক ব্যক্তিত্ব, আধ্যাত্মিক সাম্রাজ্যের তিনি মহা ব্যক্তিত্ব বা মহারাজা। তো তিনি যাকে ধরে জাত সাহেবের মতন, আর তাকে ট্যাঁটু করতে দেয় না। তাই বলে তোমার ছেলেকে আমি খেয়ে ফেলেছি। তা রসিক মাস্টার বুঝলেন যে ছেলেকে আর নিয়ে যাওয়া যাবে না। মাস্টারমশাই লোক, বুদ্ধিমান ব্যক্তি, আর বেশি কথা চলেই এলেন। আর সত্যি যে খেয়ে ফেলেছিল এটা তো কালী মহারাজ জানেন। বাবাকে এরকম বলে আমার বাবাকে তো ঠাকুর তাড়িয়ে দিয়েছেন। সেই কথাটি অবেদানন্দজির জীবনের সূচনাতে এটি হয়েছে, তার জীবনের শেষ দিকে তিনি উচ্চারণ করে বলছেন, এবং তিনি লিখছেন আত্মসমর্পণ কবিতা। একাধারে তিনি কবিও ছিলেন, বাংলায় কবিতা লিখতে পারতেন, সংস্কৃত কবিতাও লিখতে পারতেন। সংস্কৃত কাব্য জানেননি সবাই। লিখছেন, তুমি যেমন খেয়েছ আমায়, আমিও তেমন খেয়েছি তোমায়। তুমি আমি এক হয়েছি, এ রহস্য বলিতে নারী। তোমার আদেশে এ রহস্য বলিতে নারী। ইট উইল ডাই উইথ মি। বলছেন এটা আমার সঙ্গে শেষ হয়ে যাবে, এবং তুমি তোমার আদেশে কাউকে বলতে নিষেধ করেছিলে, তুই এসে আমাকে বলবি। এই যে তুমি আমি এক হয়ে গেছি, খেয়েছো তুমি, আমিও তোমায় খেয়ে ফেলেছি। এই খাওয়ার আর একটা ঘটনা বলি। ঠাকুরের ওই পুত অস্থির স্বামীজি আর উনি খেয়েছিলেন। অবশ্য স্বামীজিরই ইচ্ছে হয়েছিল, যে তারই মনে হয়েছিল যে তার এই অস্থি থাকবে কি থাকবে না, তারও এসো আগে আমরা একটু তাকে সঙ্গে নিজেদের মধ্যে রেখে দিই। এবং স্বামীজি অবেদানন্দজি এভাবে নিজেরাই খেয়েছিলেন। অবেদানন্দজি এ কথাটিরও, এই যে তার পূর্ব স্মৃতিগুলো একদম শৈশবে 17 বছর বয়সে যখন ঠাকুরের কাছে গেছেন, সেই সব স্মৃতিগুলো তিনি স্মৃতিচারণ করে জীবনের শেষ দিকে, যিনি তখন 74 বছর তার বয়সে তার শরীর ত্যাগ করেছেন, তিনি ওই সময়তে সবগুলো স্মৃতিচারণ করে বলছেন একটার পর একটা। বলে দেখছিস কি, এটা তার সমাধি মন্দির, জীবন্ত সমাধি মন্দির। ওই যে তিনি ওইটি খেয়েছিলেন, সেটি তার ওই সমাধি মন্দির হয়ে গেছে। আপনি যে প্রশ্নটি করছিলেন, আপনার কথা শুনতে শুনতে একটা প্রশ্ন মনে হলো, যেটা ঠাকুর অবেদানন্দজিকে বলছেন যে তুই যা দেখবে আমাকে এসে বলবি। তার মানে প্রকারান্তরে তার নিষেধ করে দেওয়া যে অন্য কাউকে বলবি না, এটা প্রকারান্তরে তার নিষেধ। তো এই ব্যাপারটা ধরুন ঠাকুরের কাছে তখন যে এক ঝাঁক
বালক ভক্ত মানে কিশোর ভক্ত যারা যাচ্ছেন, তারা সবাই ঠাকুরের নির্দেশিত পথে ধ্যান তপস্যা করছেন এবং হয়তো জানি না নিজেদের মধ্যে হয়তো কোনো কথাবার্তা শেয়ার হয়তো করতেন, জানি না। কিন্তু ঠাকুর কি তাহলে বরাবরই কালীকে আলাদা করে গার্ড করছেন যাতে বাকিদের অনুভূতির সঙ্গে বা বাকিদের ধ্যান বাকিদের প্রাপ্তির সঙ্গে যাতে না মেশে? কারণ কালীর যোগ এবং বেদান্ত এটা কালীর মজ্জাগত। বাকিদের হয়তো কেউ ভক্তিপথে যাবেন, কেউ হয়তো অন্য পথে যাবেন, কেউ হয়তো সেবার পথে যাবেন। কালীর যোগ এবং বেদান্ত মজ্জাগত, পাছে অন্য কোনো ভাবের মিশেল না হয়। তো দুটো প্যারালাল ধারা আলাদা করে চলছে, এরকম কি কোনো একটা ব্যাপার? যখন ঠাকুর অলরেডি গাঁচ্ছেন মালা, তখন কি দুটো প্যারালাল ধারা চলছে আলাদা করে? দেখুন, ঠিক এইভাবে আমরা এটাকে বলা বোনার সঙ্গত হবে না। তবে একটা জিনিস আমরা দেখি, ঠাকুর স্বামীজিকেও আলাদা আলাদা করে বেশ কিছু কথা বলতেন। উনি তো এমনই এক ব্যক্তিত্ব ছিলেন যেটি অভেদানন্দজি পরবর্তীকালে তার বক্তৃতায় বলছেন। উনি লোক দেখতেন, তাকে বুঝতে পারতেন তার ভিতরটা কি আছে। কাচের আলমারিতে যেমন আমরা দেখি কি কি সব জিনিস সাজানো আছে, তেমনি মানুষকে দেখে তার মধ্যেও বলে দিতে পারতেন কি কি আছে। তাই তার কাছে কতটা বলবেন, প্রকাশ করবেন, সেটা তিনিই জানতেন। সুতরাং কালীর সেই আধার বুঝে তিনি কালীর কাছে অর্থাৎ অভেদানন্দের কাছে তিনি প্রকাশ করতেন। বলছে এই কথা কাউকে বলবি না, এই কথা বলতেন। কারণটা কি? কারণ তার অবমূল্যায়ন হতে পারে, তার এই ভিশনটা সবাই বোধগম্য হবে না, হাস্যাস্পদ হতে পারে। সুতরাং গুরুর যাতে কোনো অসম্মান না হয়, শিষ্যের দর্শনও যাতে অবমূল্যায়ন না হয়, সেই জন্যে গুরু তাকে সংরক্ষিত রাখছেন। এবং তার শুদ্ধ স্বল্প একটা বয়সী ছেলে, যার মধ্যে এই শুদ্ধ স্নাত বলেই তার তাড়াতাড়ি এগুলি হয়ে যাচ্ছে। এগুলো ঠাকুরের কথার মধ্যেই পাই যে তোমার পূর্বজন্মে করা ছিল, তাই এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এগুলি ঠাকুর বলছেন অভেদানন্দজিকে যে কাউকে বলবি না, তিনি এই যে তার বীজটা বপন তার মধ্যে করলেন, তার যে কি ফল সেটা তিনিই জানক। চাষি একটি বীজ বপন করে সেই বীজটি মহিরীয় হোক বা ফলে পরিণত হলো, বৃক্ষে পরিণত হলো, বা গাছে পরিণত, সবজি পরিণত হলো, যা হলো সেটা চাষি আগে জানে, সেই আগে দেখে, অন্য লোক না। এবং তিনি দেখবেন এটা ঠিক হলো কি না। তা সেটি ঠাকুরও তাই করেছেন। ঠাকুরকে একটা জাতসাপ ওই জন্য বলা হচ্ছে যে তিনি যাকে ধরেছেন তাকে কিন্তু এরকমভাবে তার প্রত্যেকটি পার্শ্বদের মধ্যে দেখবেন বিভিন্ন ধরনের, এবং অভেদানন্দজির ক্ষেত্রে এই ধরনের, যেহেতু তিনি জ্ঞানের প্রতীক, জ্ঞানমার্গের প্রতীক, তার মধ্যে অনেক বিশ্বাস অবিশ্বাসেরও দোটানা ছিল। এরকম একটি ঘটনা বলি। কাশীপুরে যখন রয়েছেন ঠাকুর, সেই সময় ঠাকুর একদিন, তখন কালীমহারাজ তার কাছে যখন সেবায় নিমগ্ন থাকতেন, তার একটু বিশেষত্ব ছিল। অনেকে সেবা করতে করতে হয়তো একটু নিদ্রালুও হয়ে পড়তেন। অভেদানন্দজি যাতে নিদ্রিত না হন, খুব যুক্তিমনস্ক মাস্টারের ছেলে, এবং আবার এরকম বয়স কম যোগী, সে সেই জন্যে নিজেকে নিমগ্ন রাখতেন, একটা বই নিয়ে পড়তেন। ঠাকুর দেখলেন অত রাত্রে টান টান হয়ে রয়েছে, এ তো নড়ে নাও চড়ে না, ঘুমের এও আসেনি। ঠাকুর বলে, কিরে কী করছিস, ওটা কী পড়ছিস? বলছে জন স্টুয়ার্টের দর্শন। তাও তো কী শেখায়? এত নিমগ্ন যখন দেখি আমরা বাচ্চাদের পড়তে দেখি, তখন তো আমরা প্রশ্ন করি বড়রা, তো সেটা বলে এতে তর্ক, যুক্তিতর্ক শেখায়, একে অপরের মত খণ্ডন করতে শেখায়। ঠাকুর বেশ 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 পড়বি, তুই তো দেখছি এখানে ছেলেদের মধ্যে পড়াশোনা ঢোকালি। এই যে বলছেন ঠাকুর, তাহলে নিজেকে ভালো রাখতে একটা শাস্ত্রের মধ্যে ডুবে থাকা। আমরা ঋষিদের বলি তারা শাস্ত্রারণ্যে ডুবে থাকত। একজন দক্ষ শিকারী যেমন ওই অরণ্যের সমস্ত কিছু জানে। সবাই কিন্তু অরণ্যে, কেউ কোথায় কাঠ কাটতে যায়, কেউ মধু ভাঙতে যায়, কেউ শিকার করতে যায়,
কোন দিকে বাঘ আসবে, কোন দিকে সিংহ আসবে, সব রাস্তা অলিগলি জানে, কিন্তু দক্ষ শিকারী। এইরকম শাস্ত্ররূপ অরণ্যে প্রবেশ করতে গেলে তাকে কিন্তু এরকম শাস্ত্রে নিমগ্ন থাকতে হয়, না হলে কিন্তু শাস্ত্রের অনেক সময় ভুল ব্যাখ্যাও হয়ে যেতে পারে। শাস্ত্রের রূপ গভীর অরণ্যে প্রবেশ করে হয়তো খেই হারিয়েও যেতে পারে। এইরকম শ্রীরামকৃষ্ণ রূপ এমন এক আচার্যের কাছে তিনি এটি যেন পাঠ করে পাঠের একটি নিয়ে নিচ্ছে, স্বীকৃতি নিয়ে নিচ্ছে। ঠাকুর বলে, বেশ 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 পড়বি, তবে কি জানিস, নিজেকে মারতে একটা নরুন হলেই যথেষ্ট, আর অপরকে মারতে হলে ঢাল তরোয়াল লাগে। এই ঢাল তরোয়ালই ছিল তার পড়াশোনা। এবং অভেদানন্দজি পরবর্তীকালে স্বীকার করেছেন যে তার ওই পাশ্চাত্যে যাওয়ার বক্তৃতায় এবং আমেরিকার মতন বিদগ্ধজন, জ্ঞানী, বিজ্ঞানী, মনোবিজ্ঞানী, দার্শনিক, তাদের কাছে বক্তৃতা তিনি যে বলছেন, এইরকম একজন সামান্য স্বল্প শিক্ষিত, পড়াশোনা জানে না, এইরকম লোককে গিয়ে দাঁড়ানো তার পক্ষে সম্ভব নয়, এরকমই তিনি বলতে চেয়েছেন। তা সেখানে বলছেন তিনি রাস ঠেলে ঠেলে দিয়েছেন। ওই যে ঠাকুরের কাছে তিনি করিয়ে নিয়েছেন, ওই যে শ্রীরামকৃষ্ণ তাকে ওই বলেছিলেন, সেগুলো করিয়ে নিয়েছেন। স্বামীজিও সেই কথাটিকে একবার বলছেন। অভেদানন্দজি যখন আমেরিকায় এরকম প্রচার কার্য করছেন, খুব জোর প্রচার কার্য চালিয়েছেন, স্বল্প দিনের মধ্যে খবর যখন এসছে, তখন প্রেমানন্দ মহারাজ বলছেন যে কালী ভাইকে ওদিক থেকে এদিকে নিয়ে এসো, কলকাতার লোকগুলোকে বেদান্ত পড়াবে, তোমার তো একটা কলকাতায় বেদান্ত কিছু করার ইচ্ছে পড়বে। তখন স্বামীজি তাকে একটি কথা বলেছিলেন, বলে, সাহেবদের বেদান্ত পড়িয়ে বাহবা পাওয়া এ চারটিখানি কথা নয়। স্বামীজি বলছেন কালী পারবে, কালীর চাপরাস আছে। এটা বিরাট কথা, কিন্তু ঠাকুর সেই চাপরাসটি দিয়েছেন এবং স্বামীজি সেটি জানেন, তাই বলছে কালী পারবে, ওর চাপরাস আছে। বলছে সাহেবরা ওর বক্তৃতা শুনে এবং খুব পেয়ার করে, তাই বলছে যে ওই পারবে। সুতরাং এই বক্তৃতা দিয়েও জগৎ জয় করা, বলছে তার জন্য চাপরাস থাকা চাই। ঠাকুর চাপরাসের ঘটনা বলেছেন কথামৃতে, আপনারা হয়তো অবহিত। বলে চাপরাস না থাকলে তোমার কথা কেউ শুনবে না। ঠাকুর বলছে না, সে হালদার পুকুরের পাড়ে রোজ বাহ্য করে যেত, কেউ শুনতো না, বকতো, বলতো কিছু না। শেষকালে এসে সরকার থেকে একটা নোটিশ করে দিলে যে এখানে কেউ বাহ্য করিও না, বাহ্য করিলে দণ্ডনীয় হবে, আইনত দণ্ড। আর কেউ করল না। সুতরাং চাপরাস থাকা চাই। তা অভেদানন্দজির এই চাপরাসটি ঠাকুর তাকে দিয়েছিলেন এবং সেই চাপরাসের অধিকারী তিনি এমন করে আমেরিকার মতো জায়গায় জয় লাভ করেছেন, সাফল্য লাভ করেছেন তার এই প্রচার কার্যে। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, যে তার সম্বন্ধে ঠাকুর ওই বলছেন যে তুই কি যেন বললেন, অখণ্ডের ঘরে উঠলি। এই অখণ্ডের ঘরে ওঠা মানে তিনি চূড়ান্তে পৌঁছে গেছেন, তার আর কিছু দর্শনের বাকি নেই। আমরা ভাবলাম বোধহয় অর্ধেক দর্শন হলো, আর বিশ্বরূপ দর্শন হচ্ছে তার পূর্ণ দর্শন। এই জন্যে তার অখণ্ডের ঘরে উঠলে। কখনো কখনো তিনি যুক্তি মনস্ক নিয়ে এমন এমন প্রশ্ন করেছেন যে জন্য অনেকের মনে হয়েছে, ওইখানে আটকে গিয়েছে, যে বোধহয় তিনি নাস্তিক হয়ে গেছে। প্রশ্ন চলে গেছে ঠাকুরের কাছে, এ কালী বোধহয় নাস্তিক হয়ে গেছে। হ্যাঁ, তাই ও ঈশ্বর পিশ্বর মানছে না। তা ঠাকুর একদিন জিজ্ঞেস করলে, আরে তুই নাকি ঈশ্বর টিশ্বর মানিস না, এইসব বলছে? বলে যতক্ষণ না দর্শন করছি ততক্ষণ মানব কেন? তাই এটা বলতে ঠাকুরও কিন্তু একটি রূঢ় বাক্য প্রয়োগ করেছিলেন। অন্য কোনো গুরুর কাছে বলে তোর গালে এক করে ঠাস করে চাপড় মারত, বলে আপনিও মারুন। কীরকম স্পষ্ট বক্তা দেখুন, বলছে আপনিও মারুন। বলে ঠাকুর তাকে বলে, না রে, মানবি মানবি, সব মানবি, সব বুঝতে পারবি।
তো এই কাশীপুরে যখন রয়েছেন, ঠাকুর বলছে, দেখ আমার খুব বুকটা খুব কাঁপছে, যেন মনে হচ্ছে বুকের উপর দিয়ে কি হেঁটে যাচ্ছে। উনি বিশ্বাস করছিলেন না, বলে তখন বলছে, দেখ আমার খুব বুকের উপর দিয়ে যেন কে যেন মনে হচ্ছে হেঁটে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে, তুই বলতো কে একটু ঘাসের উপর দিয়ে না হেঁটে ওই রাস্তার উপর দিয়ে হাঁটতে। ঈশ্বর যে সর্বভূতে আছে, সব কিছুতে আছে, কোষাকুষি সব কিছুর মধ্যে ঠাকুর পূজা করতে গিয়ে দেখছেন ঈশ্বরের অস্তিত্ব। ওই ঘাসের মধ্যেও তিনি দেখছেন যেন তার বুকের উপর দিয়ে হাঁটছে। তো অভেদানন্দজি ঠাকুরের এই কথাটি বলছে যে আমার একটা শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা লাগছে, এরকম কষ্ট হচ্ছে। যাক, অভেদানন্দজি ঠাকুরের কথা মতো গিয়ে বলে, ও মশাই, আপনি ওই ঘাসের উপরে না হেঁটে রাস্তা দিয়ে হাঁটুন তো, আমার ঠাকুরের বুকের উপর দিয়ে কষ্ট হচ্ছে। লোকটি সেই মতো না। এবারে এসে দেখছেন যে ঠাকুর সুস্থ, মিলিয়ে নিলেন। এই যে অভেদানন্দজি যুক্তিবাদীর মতন তিনি প্রশ্ন করে এবং মিলিয়ে নিতেন সত্যি ঠিক কিনা। আপনিও মারুন বলেছিলেন, এবার মেনে নিলেন যে সত্যিভাবে তার অনুভব, যে তোরও একদিন এই অনুভব হবে, মানবী সব। তো অভেদানন্দজি স্বীকার করে নিলেন যে সব কিছুর মধ্যে প্রাণ আছে। উপনিষদকার বলছেন, যদিদং কিঞ্চ জগৎ সর্বং প্রাণ এজেতি নিঃসৃতম। কতকাল আগে উপনিষদকার বলে গেছেন ঋষি, তাদের অনুভব সমস্ত কিছুর মধ্যে প্রাণ সূক্ষ্মভাবে আছে। আমরা বিশ্বাস করিনি, আমরা মানিনি। জগদীশ বসু যখন বৈজ্ঞানিক যন্ত্রপাতি সহায় প্রমাণ করলেন যে গাছের মধ্যে প্রাণ আছে, তখন থেকে আমরাও বলতে লাগলাম, হ্যাঁ গাছের মধ্যে প্রাণ আছে, আমরা স্বীকার করতে লাগলাম। তার আগে কি এই বিজ্ঞানটি ছিল না? ছিল, কিন্তু মানব গোচরে আসেনি, মানস গোচরে আসেনি। সেটি তিনি যন্ত্রপাতির সহায়, ওই জন্য বিজ্ঞানীও এক প্রকার সাধক। মহারাজ, অভেদানন্দজির মতো এরকম বৈদান্তিক, মানে চরম বৈদান্তিক যুক্তিবাদী, তিনি যখন প্রকৃতিং পরমাং লিখছেন, তখন তার মতো ভক্ত আর নেই। মানে একেবারে সমর্পণের শেষ কথা তিনি ওখানে সামনে বসে, মানে সেই মহাশক্তির সামনে সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে তিনি নিজেকে উজাড় করছেন। এবং বোধহয় মায়ের ওই স্তোত্রটির মতো সারা পৃথিবীতে আর কোনো স্তোত্র হয়তো নেই। মানে এটা আমাদের যারা পড়েছি বা যারা এই প্রকৃতিক পরমাং শুনেছি, মানে অদ্ভুত মানে মায়ের জীবনকে ওই একটা স্তোত্রে ধরায় যে কি কঠিন, এই অভেদানন্দজি পেরেছিলেন। তো তিনি কি মহারাজ, এটা কিভাবে সম্ভব হলো? ওই চরম বৈদান্তিক সাধনায় উত্তীর্ণ হয়েছেন বলেই এই মহাশক্তির সামনে এইভাবে নতজানু হতে পেরেছেন বা তাকে এইভাবে ধরতে পেরেছেন শব্দে। স্তব রচয়িতার ইতিহাস যদি আমরা অনুসরণ করি, যারা স্তোত্র রচনা করেছেন, দেখবেন আচার্য শঙ্কর, শ্রী চৈতন্যদেব আছেন, পুষ্পদন্ত, এদের নামের পাশাপাশি আরেকটি নাম যুক্ত হয়ে যাবে, অভেদানন্দ। বলছেন এই স্তোত্রটি রচনা করে মহারাজ আপনি অমরত্ব লাভ করবেন। রসরাজ বলছেন, অমৃতলাল, অভেদানন্দজি মহারাজের এই স্তোত্রটি দুটি চরণ তিনি পাঠ করে, স্নেহেন পদ্মাসি মনস্মদীয়ম অহেতু, তবে বলছে না এখানে আছে দশনা শেষ আছে, অশেষান, আমাদের অনেক দোষ আছে, তাকে তুমি সব করুণা করে তাকেও কৃপা করো। এই যে কয়েকটি চরণ তিনি বলছেন, তা কাজেই এই যে স্তোত্র চিরকালই রচনা হয়েছে, আগামী দিনেও হবে, বর্তমানেও হচ্ছে, কিন্তু কটি কালজয়ী হয়। যখন দেবী নিজে স্বীকৃতি দেয় তার বন্দনা ঠিক হয়েছে, তার তো আর কোনো, আমরা আগে একটি কথা বলছিলাম যে ভীষণ দর্শনের উপরে আর কোনো কথা হয় না। আমি একটা যুক্তি দিলে আপনি আমার উপরে আর একটা বড় যুক্তি দিয়ে খণ্ডন করতে পারেন, তার উপরে আরও একজন যুক্তি দিলে খণ্ডন করতে পারেন। যুক্তির ওপর যুক্তি খাড়া হতে পারে। যখন ভীষণ, যখন অনুভব, তখন তাকে খণ্ডন করা সম্ভব নয়। এখানেও তাই মহাজের একটি দর্শন, যেন এই যে স্তব
মায়ের স্তোত্র তিনি রচনা করলেন। এবং মায়ের মধ্যে যে তার পরমা প্রকৃতি, তার যে করুণামূর্তি, তিনি যে রামকৃষ্ণগত প্রাণা, এই যে সব একটির পর একটি তিনি করে এই যে 11টি স্তোত্রে সারদা স্তোত্রম লিখেছেন এবং শেষে ঠাকুর মাকে যুগ্ম প্রণতি জানিয়েছেন। এটি তিনি রচনা করে প্রথম শোনালেন মাকেই। তিনি বলেছিলেন, মা তোমার একটা স্তোত্র রচনা করেছে। মা বলছে, আমার স্তোত্র? কিসের স্তোত্র? আমার আবার কি? যিনি নিজেকে সবসময় অবগুণ্ঠনে ঢেকে রাখতে চান, প্রকাশ করতে চান না, তিনি এই সন্তানের লেখার প্রকাশিত হয়ে যাবেন। ধরা পড়ে গেছে, তার চোখে ধরা পড়ে। এবং এই স্তোত্র তিনি যখন জলদ্গম্ভীর কণ্ঠে স্তোত্র আকারে তিনি পাঠ করে চলেছেন, মা শুনতে শুনতে সমাধিস্থ, অশ্রু বিসর্জন দিচ্ছেন। আর যখন রামকৃষ্ণগত প্রাণাং বলছেন, তিনি দেখছেন সামনে যেন মাই ঠাকুর হয়ে গেছে বা ঠাকুর মায়ের মধ্যে এসে গেছেন। তো এইরকমভাবে তিনি দেখেছেন। মা ওই সমাধিস্থ হয়ে বুঝিয়ে দিয়েছেন তার সেই পরমা প্রকৃতি, সেই মহাশক্তি রূপটি অভেদানন্দজি ধরে ফেলেছেন এবং সেটা ব্যক্ত করে ফেলেছেন। তাই মা তাকে আশীর্বাদ করেছিলেন। এই স্তোত্রটি মা যখন শুনলেন তার কণ্ঠে, শোনার পরে মা তাকে আশীর্বাদ করছেন, তোমার কণ্ঠে সরস্বতী বসুক। একালের সরস্বতী সারদা, যার আশীর্বাদে তারই স্তোত্র রচনা, তিনি বলছেন তোমার কণ্ঠে সরস্বতী বসুক। এটি অভেদানন্দজি স্বীকার করেছেন। আমেরিকার মতন ওই রকম বড় বড় বিদ্বানদের সামনে বক্তৃতা দিয়ে আমার মতন এই নগণ্য এক ভারতবাসীর কি পক্ষে সম্ভবত? সব ওই তার আশীর্বাদই তোমার কণ্ঠে সরস্বতী বসুক। এবং এই আশীর্বাদ যে কীরকম হয়েছিল, এরপরে তিনি মায়ের এই স্তোত্রের পরে মায়ের একটা ধ্যান মন্ত্র তিনি রচনা করেছেন। ধ্যায় চিত্ত সরোজস্থাং সুখাসিনাং কৃপাময়ীম প্রসন্নবদনাং দেবীং দ্বিভুজাং স্থিরলোচনাম আলুলায়িত কেশার্দ বক্ষস্থলো বিমণ্ডিতাম শ্বেতবস্ত্রাবৃতার্ধাঙ্গং হিমালঙ্কার ভূষিতাম সকড়ন্নস্তহস্তাঞ্চ জ্ঞানভক্তিপ্রদায়িনীম শুভ্রাং জ্যোতির্ময়ীং জীবপাপসন্তাপহারিণীম রামকৃষ্ণগত প্রাণং তন্নাম শ্রবণপ্রিয়ম তদ্ভাবরঞ্জিতাকারম জগন্মাতৃস্বরূপিণীম জানকী রাধিকা রূপধারিণীম মঙ্গলাম সর্বকল্যাণকারিণীম। এরকম সীতা জানকী রূপ সব কথায় তিনি ওই স্তোত্রের মধ্যে মাকে তিনি মায়ের পূর্ণাঙ্গ একটা রূপ তুলে ধরেছেন। মায়ের ধ্যান করবে কিভাবে, দেখুন এগুলো সব মা তাকে দিয়ে করিয়ে নিয়েছেন। মা সেজন্য আশীর্বাদ স্বরূপ তাকে একটা জপের মালা দিয়েছিলেন। ঠাকুর ষোড়শী পূজার সময় জপের মালাটি মাকে দিয়েছিলেন, মায়ের কাছে ছিল। মাও দেখলে এই সন্তান তার অন্তর্নিহিত রূপকে বিকাশ করে দিয়েছেন, প্রকাশ করেছেন। তাই তিনি কি করলেন, তাকে আশীর্বাদ স্বরূপ ওই জপের মালাটি দিয়েছিলেন। এটি আমরা অভেদানন্দীর এই তার রচনার স্বীকৃতি। আর সরস্বতী বসুক, তো সে কণ্ঠে তার সরস্বতী বসেছিল বলেই আমরা তার কাছ থেকে এমন এমন কথা জানতে পারি। দেখবেন তিনি বেশ কিছু কথা দীর্ঘ দিন এই রামকৃষ্ণ সাম্রাজ্যে ছিলেন বলেই তিনি বেশ কিছু কথার প্রশ্নের উত্তর দিয়ে গেছেন। আমরা ঠাকুরকে মাকে যে প্রশ্নগুলো করার সুযোগ পাইনি। ঠাকুর চলে গেছেন, স্থূল শরীর ত্যাগ করেছেন 1886। স্বামীজি স্থূল শরীর ত্যাগ করেছেন 1902। মা স্থূল শরীর ত্যাগ করেছেন 1920।
অভেদানন্দজি স্থূল শরীর ত্যাগ করছেন 1939, অর্থাৎ মায়ের শরীরের ত্যাগের পরে প্রায় 19 বছর পরে তিনি শরীর ত্যাগ। ফলে ঠাকুর মা স্বামীজির সম্বন্ধে কিছু বা ব্রহ্মানন্দজি বা ঠাকুরের অন্যান্য সন্তান সম্বন্ধে কিছু প্রশ্ন থাকলে যখন তাকে করা হয়েছে সেই প্রশ্নগুলো তিনি এত সুন্দর যথাযথ উত্তর দিয়েছেন। যুক্তির দিক থেকে গেলে যুক্তি, বিজ্ঞানের দিক থেকে গেলে বিজ্ঞান, তাত্ত্বিকের দিক থেকে গেলে তাত্ত্বিক এবং আধ্যাত্মিক ব্যাখ্যা। আমরা তার কাছ থেকে কিন্তু সেই রকম প্রশ্নের উত্তর পেয়েছি। কেউ কেউ প্রশ্ন করেছেন, আজকে যেমন আমাকে প্রশ্ন করে আপনারা উত্তর জানার চেষ্টা করছেন, আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের সে কথাটুকু বলছি। কিন্তু অভেদানন্দজি এমন এক উত্তুঙ্গ আধ্যাত্মিক উচ্চ স্তরে অবগাহন করতেন, তিনি সেই জায়গা থেকেই বলতেন। ফলে সেগুলি শুনে কারোর কারোর মনে হয়েছে তার মধ্যেই ঠাকুর মা স্বামীজি খেলা করত। তিনি বলেছেন, দেখছিস কি, এর মধ্যে তারা আছেন। এবং তাই দেখি ওই মা জপের মালা বললেন কণ্ঠে সরস্বতী বসুক, ঠাকুর বলছেন তোমার ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান হবে। তার চিতাভস্য তিনি ভেতরে রেখেছেন সমাধি মন্দির। আর স্বামীজি আশীর্বাদ করেছিলেন তার প্রথম মেডেন স্পিচ যখন তিনি প্রথমে গেলেন আমেরিকায় যাওয়ার আগে তো কিছুদিন লন্ডনে ছিলেন, তারপরে 1 বছর পরে আমেরিকায় গেছেন। সেখানে খ্রিস্টীয় থিওসফিক্যাল সোসাইটিতে স্বামীজি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলেন, আগামীকাল আমার পরিবর্তে আমার এক গুরুভাই কলকাতা থেকে এসছে, ও বক্তৃতা দেবে। ওর বিষয় অ্যান ইন্ট্রোডাকশন অফ পঞ্চদশী, ফিলোসফি অফ পঞ্চদশী। তো অভেদানন্দজি শুনে অবাক হয়ে গেলে, কী বললে? বল, কেন তুমি সারাক্ষণ যে তর্কাতর্কি করতে, আমাদের সঙ্গে বেদান্ত চর্চা করতে, সবসময় তো এই বেদান্ত নিয়ে কথা হতো তোমার সঙ্গে, যেটা আমাদের বলতে সেটাই বলবে। এখানে তো বাংলায় বলতো, ওখানে ইংরেজি বলতে হবে। আর উনিও ওরিয়েন্টাল সেমিনারির মতো ইংরেজি স্কুলে পড়েছেন, বাবা ইংরেজি টিচার, সুতরাং তাতে খুব একটা অসুবিধে হয়নি, বলে দিলেন উনি। স্বামীজি বলে, ওইটি লিখে ওই বিষয়ে তুমি বলবে, তুমি আমাকে কি বলেছো? বলে, আমি কোনোদিন বক্তৃতা দিইনি। বলে, আমি কি কোনোদিন বক্তৃতা দিয়েছি? স্বামীজিও বললেন। বলে, এখানে বক্তৃতা দেবো বলে আমেরিকায় এরকম প্র্যাকটিস করে এসেছি। তিনি করিয়ে নিয়েছেন। স্বামীজি বললেন, তিনি করিয়ে নিয়েছেন, তোমাকেও তিনি করিয়ে নেবেন। এই যে বললেন, এবারে উনি তো মঞ্চে দাঁড়িয়ে বলতে শুরু করলেন, দিন পরের দিন বলতে আরম্ভ করলেন ওই ফিলোসফি অফ পঞ্চদশী বলতে লাগলেন। স্বামীজি শুনছেন, খুব শুনছেন, মাথা নাড়ছেন। এই মাথা নাড়ছেন দেখে অভেদানন্দজি একটু চিন্তিত, যে হাজারক তো তার থেকে কিছুদিন আগে এসছেন, ওখানে বয়সও বড়, এখানে আমেরিকাও কদিনে আছেন, মোটামুটি চিকাগো বক্তৃতা দিয়েছে, সুতরাং বেশ তো শক্তপোক্ত। কিন্তু আমি তো নতুন, প্রথম বক্তৃতা দিচ্ছি, তাও ইংরেজিতে, ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে কি? তিনি একটু চিন্তান্বিত হলেন। যেই বক্তৃতা শেষ হয়ে গেল, স্বামীজির সঙ্গে সঙ্গে মঞ্চে উঠে দাঁড়িয়ে বললেন, ইভেন ইফ আই পেরিশ আউট ফ্রম দিস প্লেন, মাই মেসেজ উইল বি সাউন্ডেড থ্রু দিস ডিয়ার স্লিপ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল হিয়ার ইট। আমি যখন এই মরদেহ ত্যাগ করব, তখন আমার বার্তা আমার এই প্রিয় গুরু ভাইয়ের কণ্ঠে জগৎ শুনবে। তাই স্বামীজি অভেদানন্দজির মধ্য দিয়েই বেঁচেছিলেন। ব্রহ্মানন্দ মহারাজের একটা চিঠি যদি আপনি পড়েন, দেখবেন ব্রহ্মানন্দ মহারাজ লিখছেন, কালী ভাই, নরেন চলে গেল, মনে হলো আমেরিকায় আমাদের বেদান্ত প্রচার শেষ হয়ে গেল। এখন দেখছি নরেন তোমার মধ্য দিয়ে কাজ করছে, আরো বেশি কাজ করছে। এই চিঠির মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি। কাজেই স্বামীজি অভেদানন্দজির মধ্যে দিয়ে বলছেন যে আমি যখন থাকবো না, আমার গুরু ভাইয়ের কণ্ঠেই জগৎ আমার বার্তা শুনবে, এবং সেটাই শুনেছিলেন 25 বছর। মহারাজ, আপনার এই কথাটা শুনতে শুনতে একটা সূক্ষ্ম জিনিস মনে হলো, মানে জানি না এর দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, যে এই যে স্বামীজি এবং অভেদানন্দজি এই মিলেমিশে যাওয়া, মানে আত্মিকভাবে হয়তো স্বামীজির কথা অভেদানন্দজির কণ্ঠে বসে গেল, বা
বেদান্তের, মানে যেটা ব্রহ্মানন্দজির চিঠি বলছি। তো এই জন্যেই কি বোধহয় মানে কোইন্সিডেন্টালি ঘটনাচক্রে এই অভেদানন্দজিকে নিয়ে স্বামীজির ওই বুদ্ধগয়ায় সেই দুজনে মিলে একসঙ্গে বোধিবৃক্ষের তলায় ওই নির্বাণ ছুঁয়ে ফেরা, মানে সেই কালীকেই তো নিয়ে গেলেন সঙ্গে করে। তো এই এই মানে পরবর্তী জীবনের সঙ্গে ওই ঘটনাটার কোথাও কোনো সম্পর্ক থাকতে পারে? মানে এদের তো কোনো ঘটনাই তো অবাঞ্ছিত হয়ে যায় না, এবং কোনো ঘটনায় একটা থেকে আরেকটা ছিন্ন হতে থাকে না, সবটাই একটা মালার মতো গাঁথা থাকে। এগুলি ঠিক ওই রকম না বললেও, তবে এরকম তো কিছু ঘটনা পাই। ভগবান বুদ্ধ তার শিক্ষা নিয়ে অভেদানন্দজির বেশ কয়েকটি বক্তৃতা আছে, এবং ভগবান বুদ্ধের প্রতি তারও শ্রদ্ধা আছে স্বামীজির যেমন ছিল। বুদ্ধ হৃদয়, আমরা বিবেকানন্দকে বলি বুদ্ধ হৃদয়, শঙ্করের মেধা। তা আমরা অভেদানন্দজিকে বুদ্ধ হৃদয় না বললেও আমরাও বলি যে শঙ্করের তুল্য তার মেধা। মানে শঙ্কর মানে আচার্য শঙ্কর, এবং তারপরে স্তোত্র রচয়িতা তো তার ওই রকমই একটি জায়গায় রয়েছে। তা এই অভেদানন্দজিও ভগবান বুদ্ধকে যে কথাকে অনুসরণ করে, তিনি যখন প্রবীণ এই সময় তার একটি দাঁত খুলে পড়ে যায়। তারই এক শিষ্য সেই দাঁতটি তুলে নেয়। মহারাজ কথা বলতে বলতে হো হো করে হেসে উঠেছেন, দাঁতটি খুলে পড়ে গেছে, কিন্তু সে তুলে নিয়েছে। মহারাজ ঠিক চোখ এড়ায়নি। কি হে, শেষকালে কি দাঁতটা বসিয়ে দন্তমন্দির করা হবে? বুদ্ধের যেমন দাঁত বসিয়ে দন্তমন্দির করা হয়েছিল, আর উনি তো বাকসিদ্ধ, যদি হাসির ছলেও কিছু বলে সেটা ভুলে যাবে। এবং ফলত তার দেহাবসান হয়ে যাওয়ার অনেক পরে তার সেই দাঁতটি কিন্তু তার সেই শিষ্যটি রেখেছিলেন, সেটি বসিয়ে দন্তমন্দির হয়েছে। হ্যাঁ, দন্তমন্দির আছে, আপনারা জানেন না, বেলানগরে আছে দন্তমন্দির। সেটা অভেদানন্দজির দন্ত বসিয়ে তারই শিষ্য স্বামী সম্বুদ্ধানন্দ করেছিলেন। তা কাজেই তিনি যে বুদ্ধের প্রতি তার যে শ্রদ্ধা ছিল, তিনি এবং স্বামীজি আর অভেদানন্দজি যখন আমেরিকায় ছিলেন, এই সময় বেশ কিছু বইপত্র ঘেঁটেছিলেন, যেখানে উনি একটি বইতে পেয়েছেন যীশুখ্রিস্ট একজন ইন্ডিয়ান সেন্ট। এটি উনি পেয়েছিলেন। ফলে উনি আমেরিকা থেকে ভারতবর্ষে আসার পরেই প্রথম চলে গেলেন সেই কাশ্মীর হিমিস গুম্পা, লাদাখের হিমিস গুম্পায়। ওখানে বইটা পেয়েছিলেন, সূত্র পেয়েছিলেন, স্বামীজি ওকে দেখিয়েছিলেন। কিন্তু স্বামীজি তো 1902-তে শরীর চলে গেছে, সুতরাং আর উনি ওই বিষয়ে আর বেশি গবেষণা করার সুযোগ পাননি। কিন্তু অভেদানন্দজির মাথায় ছিল ব্যাপারটা। উনি ফিরে এসেই চলে গেলেন ওখানে, গিয়ে খুঁজে বার করে সেই দোভাষী দিয়ে পড়ালেন, এগুলো কী লেখা আছে বলো। উনি সেগুলো সব ট্রান্সলেট করে লিখে নিয়ে এলেন যে ওখানে যীশুখ্রিস্ট অনেকদিন তপস্যা করেছেন ওই হিমিস গুম্ফায়। কীভাবে তিনি ক্রুসিফাই হওয়ার পর ওই ট্যানেল দিয়ে ওখানে এসেছিলেন। ওই হিমিস মনাস্ট্রিতে ওই বুদ্ধিস্ট সন্ন্যাসীরা তাকে চিকিৎসা করে সুস্থ করে তুলেছিলেন, এবং উনি ওই আশ্রমে কিছুদিন থেকে এসেছেন। এই জায়গাতে তার একটা বিরাট শ্রদ্ধার জায়গা ছিল। বুদ্ধ, যীশুখ্রিস্ট এদের প্রতি, অবতার পুরুষদের প্রতি তার শ্রদ্ধার জায়গা ছিল। এবং বার্মা থেকে তিনি একটি বুদ্ধ মূর্তিও নিয়ে এসেছিলেন, সেটি রামকৃষ্ণ বেদান্ত মঠে এখনও সংরক্ষিত। অনেক কিছু ঐতিহাসিক জিনিস তিনি সাক্ষী ছিলেন, এবং সেগুলি সেই সাক্ষ্য বহন করে চলেছে, মঠের মধ্যে আছে সেগুলি। মানে আমার তরফ থেকে একটা এই আলোচনা তো অনন্তই আলোচনা শেষ হয় না, তবে আমার তরফ থেকে একটা শেষ প্রশ্ন না আপনার কাছে একটু জানতে চাইব। যদি আপনি ওই ফ্রাঙ্ক ডোরাকের আঁকা যে দুটো ঠাকুর এবং মায়ের প্রতিকৃতি অরিজিনাল রামকৃষ্ণ বেদান্ত মঠে রাখা আছে, এবং অভেদানন্দজি না থাকলে বোধহয় মায়ের ষোড়শী মূর্তি আমরা দেখতে পেতাম না, ফ্রাঙ্ক ডোরাকের ওই আঁকাটা না এলে, যে ওই সময় কীরকম হতে পারে। এবং অবশ্যই ঠাকুরের চোখ খোলা, যেটা ঠাকুরের কোনো অরিজিনাল ফটোগ্রাফে তো চোখ খোলা ওরকমভাবে নেই। তো এই দুটো ছবিও সেই দিক থেকে খুবই ঐতিহাসিক ছবি। এই দুটো ছবি সম্পর্কে যদি একটু ঐতিহাসিক ব্যক্তিত্ব তো
শ্রীরামকৃষ্ণ ঐতিহাসিক ব্যক্তিত্ব, সুতরাং তার ছবি তো ঐতিহাসিকই হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আবার কোনো শিল্পী যদি আঁকা হয়, যে শিল্পীর ভীষণ হয়েছে, শিল্পীর বলা হয় তৃতীয় নয়ন থাকে। আমরা মায়েদেরও বলি যে মায়ের তৃতীয় নয়ন থাকে, তারা সব দেখতে পায় অন্তর্বাহে। ঠিক তেমনি শিল্পী ওই রকম এক উচ্চ স্তরের আচার্য শ্রীরামকৃষ্ণ, যিনি চোখ তুলতে গেলেই, ছবি তুলতে গেলেই তার চোখ বন্ধ হয়ে যায়। ফলে ঠাকুরের বেশিরভাগ ছবি দেখবেন অর্ধনিমিলিত নেত্র বা বন্ধ এরকমই। তা সেটি অভেদানন্দজির সঙ্গেই রেখেছিলেন, ওই ফ্র্যাঙ্ক ডোরাকে দেখিয়েছিলেন। ও ভালো ওখানকার প্রাগ চেকোস্লোভাকিয়ার একটি শিল্পী, এবং এই শিল্পীর একটি ব্যাকগ্রাউন্ড হচ্ছে এ ব্রহ্মচারী মতো জীবনযাপন করতেন ফ্র্যাঙ্ক ডোরাক, এবং এর বোন হচ্ছে হেলেনা ডোরাক। এরা দুজনই ব্রহ্মচারিণীর মতন জীবনযাপন করতেন, এবং এরা স্বামীজিকে দেখেছিলেন, কিন্তু এরা পরবর্তীকালে অভেদানন্দজির কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন এবং খুব সাত্ত্বিক জীবনযাপন করতেন। এবং শারদানন্দজি তার পাগড়ি থেকে ওই গেরুয়া কাপড়ে একটু কেটে দিয়েছিলেন, সেই জন্য রঙটি ওই রকম হয়েছে। এবং অভেদানন্দজি ঠাকুরের এই ছবিটি দেখিয়েছেন যে এই ছবি আঁকতে হবে, ঠাকুরের চোখটি কীরকম হবে। শিল্পী বলতে পারে, শিল্পী তার অন্তর্নিহিত রূপটিকে খুঁজে বার করতে পারে। তা ওই যে ছবি যখন তিনি তৈরি করলেন, শিল্পী কত ধ্যানে, বলছেন তিনি ওই ছবিটি তৈরি করার আগে তিনি ধ্যান করেছিলেন, এবং ধ্যানে তার যে ভিশন হলো, দর্শন হলো, তাতে ওই রূপটি তিনি দিয়েছেন। আমরা বলতে পারি তার পূর্ণাঙ্গ রূপ নেই, এতে পা নেই, এটা বলতেই পারি। তিনি কিন্তু ওই রকমই দেখেছিলেন, তাই তার মুখটি ওই রকম জাজ্বল্যমান, দেখবেন যেন চারিদিকে একটা সূর্যের তেজের মতো রয়েছে। সেটি অভেদানন্দজি তাকে ব্যাখ্যা করেছিলেন তার এই ভিশনটির কথা। সেই ভিশনটি ওই ভিশনে মিলে গিয়ে শিল্পীর ওই রকম রূপ হয়েছে। এবং ওই ছবিটি এখন তো কালজয়ী রূপ ছবি বলতে পারি আমরা। এখন ঠাকুরের ওই ছবিটিকেই কিন্তু আমরা সবচেয়ে বেশি পছন্দ করি, কারণ তার মধ্যে ঠিক ধ্যানেতে তিনি ওইভাবেই তার কাছে এসেছিলেন। মায়েরও আমরা আশ্চর্যভাবে এক ঐতিহাসিক ঘটনা বলতে পারি। ঠাকুরের যখন ছবি তোলা হয়েছিল 45 বছর বয়স, মায়েরও যখন ছবি তোলা হয়েছে 45 বছর বয়স। আচ্ছা, 45 বছরের বয়স আর 16 বছরের বয়সের ছবি কি একই হবে? বা 17 বছর বা 18 বছর বয়সের ছবি এক হবে না। কারণ একজন মানুষের যদি প্রত্যেক দিন একটা করে ছবি তুলতে থাকা হয়, এই 365 দিনে তার প্রত্যেকটা ছবির পার্থক্য হবে। বা একদিনে যদি প্রতি মুহূর্তে একটা করে ছবি তুলতে থাকা হয়, যদি একদিনে 100টা ছবি, প্রতিটা ছবির মধ্যে কিন্তু আলাদা আলাদা কথা বলবে, আলাদা আলাদা রূপ দেবে, আলাদা আলাদা ব্যক্তিত্বের প্রকাশ পাবে। শিল্পী জানে। তাকে যখন বলাও হয়েছিল, অভেদানন্দজি বলেছিলেন যে ঠাকুর মাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। ষোড়শীকে দেবীদের মধ্যে যা রূপ ঐশ্বর্য শ্রীমণ্ডিত, তিনি হচ্ছেন ত্রিপুর সুন্দরী। এই যে তার রূপটির কথা যখন ফ্র্যাঙ্ক ডোরাককে অভেদানন্দজি ব্যাখ্যা করেছিলেন, সে সেইটি শুনে ধ্যান করেছেন। তার সেই রূপ ও মাধুর্য, ঐশ্বর্য, সেটাকেই তিনি ওই ছবির মধ্যে ফুটিয়ে তুলেছেন। আশ্চর্যভাবে এই ছবি যখন ভারতবর্ষে এসেছিল, সেটি অনেকের কাছে অনেক রকম প্রশ্ন হয়েছে, অনেক মনে হয়েছে সাহেব শিল্পী এঁকেছে আর কি হবে, আমাদের তখন দেশীয় শিল্পী অনেক বড় বড় আছে, সুতরাং সাহেবদের শিল্পী তো সাহেবদের টালনি হবে, ওই জন্য এইরকম সাহেবদের মা করে ফেলেছে, এরকম বলেছে অনেকেই। কিন্তু প্রশ্ন অবশেষে অভেদানন্দজিকে বলা হলো যে মহারাজ, এটা কীরকম ছবি হলো মায়ের? আপনি তো মাকে ছবি করে বলেছেন। বা জানো, মহারাজ গম্ভীর হয়ে যেতেন। কেউ এরকম জানো এটা কী ছবি?
এটি হচ্ছে মায়ের ঠিক ঠিক ষোড়শী মূর্তি। মায়ের সেই তেজ ও দীপ্তি, রূপ ও মাধুর্য ঠাকুরজির ষোড়শী রূপে পূজা করেছিলেন 1872 সালে। সে ছবি তো তোলা হয়নি। কে সেই রূপটিকে আমাদের কাছে আনতে পারে? শিল্পী পারে, তার ভিসারে আসতে পারে। তাই মায়ের ওই ছবিটিকে অভেদানন্দজি বলছেন এটি তার ঠিক ঠিক ষোড়শী। আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু, রামচন্দ্র, শ্রীকৃষ্ণের যে ছবিগুলো পাই, এ তো ক্যামেরায় তোলা নয়, এ তো শিল্পী আমাদের কাছে উপস্থাপনা করেছেন। তার ধ্যান, তার গুণ, মাহাত্ম্যের কথা শুনে শিল্পী আমাদের কাছে সেগুলিকে যেমন আমরা স্বীকার করে নিয়েছি, ঠিক তেমনিভাবে মায়ের ওই রূপ ও মাধুর্যের কথা, তার সৌন্দর্যের কথা, শ্রীমণ্ডিত রূপের কথা অভেদানন্দজি বললেন এটি তার ঠিক ঠিক ষোড়শী মূর্তি। আমরা বর্তমানে সেটাকে মায়ের ষোড়শী রূপে, যদিও এখন বর্তমান নানা রকম ডিজিটাল যুগে, ক্যামেরার যুগে অনেক রকম ছবি আমরা তৈরি করে দিতে পারি, কিন্তু সেই সময় একজন শিল্পী তার ভিশন, তার দর্শনে যে ছবি উপহার দিয়েছেন এ তো কালজয়ী। মহারাজা, ওই বেলুড় মঠের যে লোগো স্বামীজি বানিয়েছিলেন, যে লোগো তৈরি করেছিলেন, সেই লোগো নিয়ে অভেদানন্দজির সঙ্গে ওনার কথা হয়েছিল, শুনেছি, পড়েছি। তো অভেদানন্দজি স্বামীজিকে কথা বলেছিলেন যে এই লোগোটা তার ঠিক অনুভূত হয়নি, যেটা আপনার সঙ্গে একটু আগে আমরা কথা বলছিলাম। তো সেই বিষয়টা নিয়ে যদি একটু বলেন যে অভেদানন্দজির মত কি ছিল, ওই লোগোটাতে তার কিসের অভাব মনে হয়েছিল? এই লোগোটি যখন তৈরি হয়েছিল, ওটা আমেরিকাতে অভেদানন্দজি স্বামীজি দুজনে একসঙ্গে বসেই তৈরি করেছিলেন। ঘটনাটি আছে। তা সেখানে অভেদানন্দজি যেটি চেয়েছিলেন ওই ভেতরে দিয়েছে, দেখবেন স্বস্তিক ও মাকলা আছে, এগুলো ছিল না। আর ওই সাপের যে ফোনা ধরা আর সাপটিকে মুখটিকে নিজেকে গ্রাস করে আছে, এইটিকে অভেদানন্দজি চেয়েছিলেন। তা অভেদানন্দজি স্বামীজিকে বললেনও। স্বামীজি বললেন দেখ, একটা তো দাঁড় করিয়ে দিলাম, থাকুক, পরে দেখা যাবে। তা স্বামীজি তো খুব পাতাল পড়াশি, খুব কুইক, অল্প সময়ের মধ্যে সব কাজ করে কোর্স কমপ্লিট করে যেতে হবে, তা অল্পের মধ্যে সব করেই গেছেন অভেদানন্দজি। কিন্তু যেটি করেছিলেন সেটি স্বামীজিকে দেখে স্বামীজি বলেছিলেন হ্যাঁ ঠিক হয়েছে তোরটা। স্বামীজি কিন্তু সে অস্বীকার করেন, তোরটাই ঠিক হয়েছে, এটা বলেছেন। একটা দাঁড় করিয়ে দিলেন, এটা চলুক এখন, তারপর দেখা যাবে। তো অভেদানন্দজি সেটি রেখেছেন, সেটি পরবর্তীকালে রামকৃষ্ণ বেদান্ত মঠের লোক ওইখানেই তো হ্যাঁ 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 সেইভাবেই করেছেন। আর উনি পরবর্তীকালে ওই আরও স্বস্তিক কমাকলা এইগুলো সব দিয়ে করে মতন করেও করেছেন। তো এটা অভেদানন্দজি স্বামীজি দুজনে কিন্তু একসঙ্গে বসে এগুলি করেছিলেন। তখন ওইখানে বসে চিন্তা ভাবনা করছে কীভাবে একটা প্রতিষ্ঠান হবে, তার লোগো কীরকম হবে, এইসব ঠিক করেই করেছেন। তাই তো তাদের তো একটা সংস্থা তৈরি করতে এসেছিলেন, শ্রীরামকৃষ্ণের ভাব ও আদর্শ জগৎকে দেবার জন্য এসেছিলেন। যদিও স্বামীজি ঠাকুরের সম্বন্ধে খুব একটা বলেননি মাই মাস্টার ছাড়া, আর অভেদানন্দজিও আমেরিকায় সেই রকম বলার সুযোগ পায়নি। তিনি একজন মহাপুরুষের দর্শন পেয়েছেন, এমন একজন গুরুর সান্নিধ্য পেয়েছেন। ওই দুটি তার বই আছে, একটি হচ্ছে ঠাকুর সম্বন্ধে গসপেল অফ রামকৃষ্ণ, ওখানে নাম ছিল, পরবর্তীকালে নাম হয়েছিল মেমোয়ার্স অফ রামকৃষ্ণ, বর্তমানে তার নাম হচ্ছে রামকৃষ্ণ কথামৃতায়ন রামকৃষ্ণ। যখন আমেরিকা এডিশন ছিল তখন গসপেল অফ রামকৃষ্ণ ছিল, পরবর্তীকালে নাম চেঞ্জ হয়েছে। তা ওই ঠাকুরের সব কথা নিয়ে কিছু বলেছিলেন। আর হচ্ছে সেইন্স অফ রামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক বাণী, এইগুলো নিয়ে তিনি বলেছেন। কিন্তু তার গুরুদেবের লাইফ স্কেচ নিয়ে, শ্রীরামকৃষ্ণের লাইফ স্কেচ নিয়ে স্বামীজিও বলেননি, অভেদানন্দজিও বলেননি, কারণ সুযোগ পায়নি। কারণ আমেরিকার মানুষ যুক্তিনিষ্ঠ বক্তৃতা শুনতে চায়, তারা তো শিষ্যভক্ত সেইভাবে নয়। তারা তাদের আধ্যাত্মিক শক্তি নিয়ে তারা কি করবে, আপনি আমি বলুন না, আধ্যাত্মিক শক্তি নিয়ে কী করবো? আমাদের তো যেমন জীবনযাপন করতে হবে। তো সেই রকম এর মধ্যে যদি আধ্যাত্মিক শক্তি যদি কোনো আমাদের উপকারে লাগে, তবে আমি আধ্যাত্মিক ভাবনা করব, ধ্যান করব প্রত্যেক দিন। আশ্চর্যভাবে আমাদের কিন্তু সেই ঘাড়ে ধরে সেই আধ্যাত্মিক শক্তির দিকে যেভাবে হোক আমাদের নিয়ে যাচ্ছে, প্রকৃতি হোক বলুন, আর জগৎ বলুন, সমাজ বলুন, যেদিক থেকে হোক। কীভাবে জানেন? এখন দেখবেন মানুষে প্রকৃতি এমনভাবে আমাদের প্রেশারাইজ করছে, ফলে আমি এতই
মেন্টাল স্ট্রেস হয়ে যাচ্ছে। সুতরাং সেই স্ট্রেসকে ওভারকামের জন্য কোনো ওষুধ নেই, কোনো ডাক্তার নেই, সে ঘুরে ফিরে আমাকে আবার মেডিটেশনেই বসতে হচ্ছে। নিজেকে প্রতিদিন রিচার্জ করার জন্য, যেমন মোবাইল রিচার্জ করতে হয়, এই রিচার্জ করার জন্য কিছুক্ষণ নিজেকে সময় দিতে হচ্ছে, ভাবতে হচ্ছে। কিন্তু যে আমি জগতে এলাম, খেলাম দিলাম চলে, জগৎকে কি দিলাম? জগতে খালি তো অক্সিজেন নিলাম, অমৃতগুলোই নিলাম, পরিবর্তে জগৎকে বিষ দিলাম। আমি জগৎকে কি দিলাম? এটি কিন্তু আমাদের প্রত্যেকের ভাবনা হওয়া উচিত। জগৎকে শুধু যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কীত্বা ঘিদং পিবেত, এই চারবাক দর্শনে আমরা কিন্তু আবদ্ধ না থাকি। আমাদের বেদান্ত দর্শনের কথা মনে রাখতে হবে, অমৃতের সন্ধানের কথা মনে রাখতে হবে, অমৃতত্বের দিকে এগিয়ে যেতে হবে। জেনাহম অমৃতস্যাম তেন কিং কুর্চামা। মৈত্রী যাজ্ঞবল্ক্যকে বলেছিলেন, যাজ্ঞবল্ক্য তাকে বর দিতে চেয়েছিলেন, বলো কি চাই? বলে যাতে অমৃতত্ব নেই সেবার আমার প্রয়োজন নেই, যেখানে অমৃতত্ব আছে, যেখানে ব্রহ্মবিদ্যা আছে, আমি সেই বিদ্যারই অনুশীলন চাই। সুতরাং আমরা এই জগতে এতকাল থাকলাম, এত কিছু জগৎ থেকে নিলাম, জানলাম কতটুকু জগৎ সম্বন্ধে, আরও কিছু জানি, আরও কিছু সমৃদ্ধ হই। ভগবানের কাছে প্রার্থনা করি আমরা যেন সেই ধ্রুবপথে এগিয়ে যাওয়ার জন্য আরও কিছু আধ্যাত্মিক অনুশীলন করি, যা আমাকে অমরত্বের সন্ধান দেয়, অমৃতত্বের সন্ধান দেয়। সেগুলি থাকা আমাদের ইচ্ছে। এই প্রতিটি মানুষের জীবনে একটা সময় আসবে তাকে একজন গাইডের প্রয়োজন হবে বা গুরুর প্রয়োজন হবে। কারণ এই অমৃতত্বেরও শিক্ষার তো একজন গাইডের প্রয়োজন বা শিক্ষকের প্রয়োজন হয়। তো সেটি আমরা এখন তো অনেক সুযোগ, নানা রকম প্রচার মাধ্যম, দেখার মাধ্যম, তার মাধ্যমে এবং তার মধ্য দিয়েও আমরা অনেক কিছু দেখতে পারি, জানতে পারি, শিখতে পারি, বুঝতে পারি। এগুলির দিকে যদি আমাদের চিন্তাভাবনা অগ্রসর হয় তাহলে সেটি কিন্তু আমাদেরও মঙ্গল, জগতের মঙ্গল। নচেত কিন্তু আমাদের মন ওই উচ্চস্তর থেকে সবসময় নিম্নের দিকে যায়। জল যেমন নিচের দিকে গড়িয়ে যায়, মনও এই উচ্চস্তরে কতক্ষণ আমরা বেঁধে রাখতে পারি, উচ্চ তারে কতক্ষণ নিজেকে সংযুক্ত রাখতে পারি, সবসময় তো নিচের দিকে নেমে যায়। সুতরাং ভগবানের কাছে আমাদের মাঝে মাঝে প্রার্থনা করতে হয়, কি পেলাম, কি দিলাম, জগৎ থেকে কি শিখলাম, জগৎ থেকে কি নিলাম, আমার পরাঙ্গতিম কি হবে, আমি কি কাজ করলাম। মাঝে মাঝে নিজেকে খোঁজো, নিজে অন্তঃপুরে নিজেকে মাঝে মাঝে এরকম চিন্তা ভাবনা করা দরকার। নিজেকে মাঝে মাঝে একটা প্রশ্ন করে নিজের মধ্যে থেকে জানার ইচ্ছা থাকুক, তাহলে কিন্তু আমরা এগুলোও এগোতে পারি, পেলেও পেতে পারি অমূল্য রতন। আজকে আমরা একেবারেই শেষ পর্বে চলে এসেছি। আপনাদের যদি কারোর কিছু কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদের লিখে পাঠান। আমরা নিশ্চয়ই মহারাজের কাছ থেকে তার উত্তর জেনে অবশ্যই সেটা আপনাদের কাছে পৌঁছে দেবার আপ্রাণ চেষ্টা করব। আর আজ এই পর্যন্তই। যে কথা দিয়ে মহারাজ শেষ করলেন একেবারেই তারপরে আর কোনো কথাও হয় না। আমরা যেন মনের মধ্যে কোণে বনে তো আমরা থাকতেই পারি, বিভিন্ন নির্জনতা খুঁজে নিতেই পারি, মনের মধ্যেও যেন আমরা নিজের মুখোমুখি হয়ে বসতে পারি দুদণ্ড। এই সাংঘাতিক ব্যস্ততার মধ্যেও আমরা যেন অমৃতত্বের স্বাদ পেতে পারি, আলোর পথে চলতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আলোয় থাকুন। আর জগৎকে কি দিলাম আমরা, কি দিতে চলেছি আমরা, কি দিয়ে চলেছি, সেই বোধটা যেন আমাদের মধ্যে সবসময় জাগ্রত থাকে। শুধু নিয়ে গিয়ে ফুরিয়ে যাওয়াটা বোধহয় একেবারেই কাম্য নয়। আর অবশ্যই যে আজকে যে মহারাজ এসেছেন আমাদের কাছে, এই জন্য আমাদের তরফ থেকে তো বটেই, এবং অবশ্যই আপনাদের সকলের তরফ থেকে
আমরা মহারাজের কাছে অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ এবং প্রণাম জানাই। আর আপনিও একটু আমাদের এতটা আলো ছড়িয়ে দিলেন, আমার মনে হয় আমাদের এই প্যাস্টেল স্পিরিচুয়াল ফ্যামিলির যারা যারা আছেন সকলে আলোয় আলোকিত হয়ে থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহারাজ, অসংখ্য কৃতজ্ঞতা। আমাদের সকলকে আশীর্বাদে যেন মা, ঠাকুর, স্বামীজি, অভেদানন্দজি সকলের আশীর্বাদে আমরা যেন এভাবেই আলোর পথে চলতে পারি, অমৃতের পথে চলতে পারি। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, খুব খুব ভালো থাকুন, আলোয় থাকুন, আর আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনারা আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড। আধ্যাত্মিক আনন্দের শেষ নেই। ঠিক। অনেক আনন্দ শেষ হয়ে যায়, খাবার শেষ হয়ে যায়, অনেক কিছু শেষ হয়ে যায়। আধ্যাত্মিক এক সমুদ্রের মতো, সেই আনন্দ যত আহরণ করতে থাকবেন, যত বিতরণ করতে থাকবেন, তত অফুরন্ত, অশেষ, অনিঃশেষ। সুতরাং সে চলতেই থাকবে, চলতেই থাকবে। আমাদের মধ্যে সেই আনন্দের স্ফুরণ ঘটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা। স্পিরিচুয়াল নামটি আপনাদের এতে আছে, এটি আমাদের সকলের মনে রাখতে হবে। আধ্যাত্মিকতা, এই আধ্যাত্মিক শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। এই আধ্যাত্মিক শক্তিকে নিয়েই আমাদের পথ চলা হোক। জয় তো রামকৃষ্ণ।